জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেন খোদা। কাকে পাবো, কাকে হারাবো, কে জীবনে আসবে, কে আবার হঠাৎ করেই হারিয়ে যাবে, সবকিছু তিনি আগে থেকেই জানেন। আপনাকে পাওয়ার জন্য আমি 2 হাত তুলে কেঁদেছি। নামাজের শেষে মুনাজাতে বসে ডুকরে কেঁদেছি। চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আমি শুধু বলেছি, খোদা, যদি তুমি তাকে আময়ে দাও, আমি তোমার কাছে কিছুই আর চাইব না। তবুও তিনি আপনাকে আমার করে দেননি। রাত 3টে তাহাজ্জুদের নামাজেও বসে কেঁদেছি, কিন্তু খোদা আপনাকে আমার কপালে লেখেননি। আসলেই তো, যাকে খোদা ভাগ্যে রাখেন না তাকে কি পাওয়া যায়? আমি বুঝে গেছি, সবকিছু কাঁদলেই মেলে না, পাওয়ার জন্য ভাগ্য লাগে। যদি কান্না করলেই পাওয়া যেত, তাহলে খোদা আপনাকে আমায় ঠিকই দিতেন। তবুও জানেন প্রিয়, আমি এখনো চাই আপনাকে। বেহায়ার মতো এখনো 2 হাত তুলে বলি, হে আল্লাহ, আমি ওকে চাই। জানি না আপনাকে পাওয়ার কপাল নিয়ে জন্মেছি কিনা, তবে আমার নামাজ শেষে অজান্তেই আপনাকে নিয়েই তো মুনাজাত করি। জীবনের শেষ সেজদায় শুধু পাশের জায়নামাজে আপনাকেই চাইব। আপনাকে চাইলাম, কিন্তু পেলাম না, তবুও সারা জীবন চাইতে থাকব। ভালোবাসা এটা অসম্ভব রকমের সুন্দর। চাইলেই তো সব মেলে না, পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই গন্তব্য শেষ হলে পরের গন্তব্যেও আমি আপনাকেই চাইব। আপনি আসবেন আমার অন্তিম সময়। আমি রয়েছি আপনারই অপেক্ষায়। দান, সাদকা বা যাকাত নয়, আমি চাই শুধু আপনাকে, ভিক্ষার মতো, ভালোবাসার ভিক্ষা। আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। আপনাকে ঘিরে সাজানো আমার জগৎ এক ঝড়ে ভেঙে গেল। সবকিছু চুপচাপ দেখতে হলো আমাকে, যেন মাঝ সমুদ্রে ডুবতে থাকা এক মানুষ যে কুলের অপেক্ষায় সাঁতার কাটে আর শেষে মেনে নেয় মৃত্যুকে। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা, যেন এক হাড় কাঁপানো শীত। আপনি নেই, এই সংবাদটা মেনে নিতে পারেনি কিছুতেই। নিজের অজান্তেই বহুবার অপরাধী করেছি নিজেকে। ভেবেছি নিশ্চয়ই আমি কোথাও ভুল করেছি। আপনার অভাব আমার প্রতিটা সন্ধ্যা দীর্ঘ করে তুলেছে। আমি ভাবতাম হয়তো আপনিও কোথাও আমার কথা ভেবে থেমে যান, হয়তো চোখের জল মুছে ফেলেন চুপি চুপি। কিন্তু সময় চলে যায়, আপনি ফেরেন না আর। তবু আমি আপনাকে ভালোবেসে যাই। ভেবেছিলাম আপনার অভাব আপনাকেও পোড়ায়, কিন্তু ধীরে ধীরে বুঝেছি আপনি বদলে গেছেন। আপনার মাঝে আমি আর খুঁজে পাই না সেই মানুষটিকে, যার জন্য আমার এই উজাড় করা ভালোবাসা। আমি যে দরজায় এসে দাঁড়িয়েছিলাম, সেই দরজার ওপারে কেউ ছিল না। হাত বাড়িয়েছিলাম, কিন্তু আপনি সেই হাতটা ছেড়ে দিলেন সবার আগে। আপনি হয়তো ছিলেন একটা ভুল, আর আমি সেই ভুলের মাসুল দিয়ে যাব অন্তকাল। ভালোবাসা পবিত্র ছিল, কিন্তু আমাদের বিচ্ছেদটা ছিল নিষ্ঠুর।